হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। যারা আমার দেশে এবং দেশের বাইরে থেকে ভিডিও দেখছো তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এখন আমি উঠে পড়েছি, ব্রাশ করছিলাম। এখন হচ্ছে বাজে 6:30। তারপর আমাকে আবার রান্না বসাতে হবে। তোমাদেরকে আজকে সকালটা দেখাই কেমন দেখা, একদম রোদ ঝলমলে। তারপরে দুপুর বিকেলে কী হবে জানি না, বৃষ্টি হতেও পারে। এই দেখো, এটা হচ্ছে আমার বাগানের ফুল, কত সুন্দর। এগুলোকে আমাদের এখানে হরগৌরী বলে। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমাদের এলাকাতে এই গাছগুলোকে, এই ফুলগুলোকে কি বলে কমেন্টে জানাতে ভুলবে না। একদম কত সুন্দর লাল গোলাপি ফুল ফুটেছে। আজ আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে। সকালবেলা বাবা ডিউটি যাওয়ার সময় রান্না হচ্ছিল। আসলে কালকে আনা হয়েছিল, কিন্তু কালকে রান্না করা হয়নি, ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আজকে সকালবেলা রান্না হচ্ছে মাংস। আসলে তো সাদামাটা, কারণ সবেমাত্র জল ঢেলেছি তো, কিন্তু এবার দেখো রান্না কমপ্লিট হওয়ার পরে এরকম কালার হয়ে গেছিলো। সত্যি কথা বলতে আমি রান্না করলে কীরকম কালার হতো আমি নিজেও জানি না, কিন্তু এটা হচ্ছে মা রান্না করেছে। আমি জাস্ট খুন্তি নাড়ছিলাম একটু। আমাদের বাড়িতে যে কড়াইটাতে রান্না হতো, এই যে কালো কড়াইটা, ওটা হচ্ছে অনেকদিন আগে, তো তাই জন্য ওটা ফুটো হয়ে গেছিলো। তাই জন্য এটা চেঞ্জ করে দোকানে আসতে একটা নতুন কড়া নেওয়া হচ্ছিল আমাদের। ছোট ওটা আর ওই ভিতরে ছোট, কিন্তু কড়াটা বেশ সুন্দর লাগছিল। একটু 19 20 আর কি আছে, নালে মোটাটা দিলে ছোট তো আছে, তাহলে ওরকম আছে আর মধ্যে দিলি আছে এমন কি একটা মানে বেশি কম হবে নাকি 300 400 না কম বেশি হবে? এতো কি না, তুমি মোটা নাটি নিলে তো, মোটা নাটি গুলো তো ভালো। হ্যাঁ, ও বেশি দিন টিকবে, হচ্ছে আরো ভালো জিনিস হোক টাকা দিতে। মোর এরকম করা আছে, ওরকম আছে, এরকম আছে। তোমার জাগিরা লোক তোমার থাকবে নাকি? মোরে 4-5 টাকা। হ্যাঁ, এই কোড়াকা ছোট কোড়াকা কি দাম হরে বাবু? ওগুলা 100 টাকা বাবা। এই কোড়াকা ভালো। মোরে সে একটা আছে দিয়ে দিলে। আর কি আছে দাদা? মুড়ি ভাজা ছেঁকা খোলা। তাহলে আছে ওকে। আর কি ভাজা হয়নি, আর কি নিচে তুলা আছে, দেখো না। দেখো নষ্ট হবে কেন? সেই পুরনো কড়াটা দিয়ে দেওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে এই হাঁড়ি, এই অর্ধেক হাঁড়ি, ওটাতে আগে আগে আমার বাড়িতে এখানে নাকি মুড়ি ভাজা হতো, কিন্তু এখন আর মুড়ি ভাজা হয় না, যার জন্য ওটাও দেওয়া হয়ে যাচ্ছিলো। ওটা আর কড়াইটা দিয়ে আর একটা নতুন কড়াই নেওয়া হয়েছিল, এই কড়াইটা। আর এই হাঁড়ি স্ট্যান্ডটা গোল মতো, ওইটাও নিয়েছিলাম আমি, এই দুটো। রান্না বান্না কমপ্লিট, তারপরে এই কড়াইও নেওয়া হয়েছিল। তারপরে মা যাচ্ছিল দিদি বাড়িতে বলতে আমার ননদের বাড়িতে। ওই যে হলুদ শাড়ি পরে চলে যাচ্ছে সাইকেল নিয়ে। বাবা ডিউটি চলে গেছে, মাও দিদি বাড়িতে চলে গেছে। এবার বাড়িতে শুধু আমি আর সোনাই। চলো তোমাদেরকে সোনাইকে দেখাচ্ছি, ওকে কীরকম দুষ্টুমি করছে দেখ। সোনাই এইটুকু বয়সেই কেমন ফোন চিনে গেছে দেখো। আমি যত ফোনটা সরিয়ে নিয়ে যাচ্ছি, ও তত ফোনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর যাচ্ছিলাম সোনাইকে নিয়ে খিচুড়ি আনতে। ও স্নান হয়ে গেছে, খিচুড়ি আনবো, ওকে খিচুড়ি খাওয়াবো। যেতে যেতে একজনের পুকুরে বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে পুকুরে কীরকম মাছ কিলবিল করছে, ছোট ছোট চারা মাছ কিলবিল করছে পুকুরে। শুনে একটু ডেকে দাও তো, শুনে একটু ডেকে দাও সবাইকে। এই সোনাই দেখো, আমাদের বাড়ির সাইকেলটা না একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্য সোনাইকে বলছিলাম একটু সাইকেলটা সারিয়ে দিই। তাই জন্য সাইকেলটা সারিয়ে দিচ্ছিলো। দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল সারাচ্ছে সোনাই। আমাদের বাড়ির পেছনে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে আমার বাবা। কত ফুল এসছে ঢ্যাঁড়স গাছে, ছোট ছোট ঢ্যাঁড়স হয়েছে। আমাদের বাড়িতে অনেক কিছুই গাছ রয়েছে, তরই, ঝিঙ্গা, ঢ্যাঁড়স। তারপর দুপুরবেলা এই দিদিটা এসেছিলো হচ্ছে ওদের কোম্পানির অ্যাড দিতে, ওদের কোম্পানিতে সার্ফ, টুথপেস্ট এগুলোর অ্যাড দিতে এসেছিলো দিদি। মা তো দিদি বাড়িতে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আমার বর তো কাজে চলে গেছে, তার জন্য
বাইকটা অনেকদিন ঘরে পড়েছিল, পড়ে থেকে খারাপ হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছিলো, তাই ওই লোক এসেছিলো বাইকটা সারাতে। তারপরে দেখো বাইকের পেট খুলে দিয়েছে, কি অবস্থা বাইকটার। যাই হোক, অনেক চেষ্টার পরে বাইকটা ঠিকঠাক হয়েছিল, অনেকক্ষণ চেষ্টা করার পরে। তারপর বিকেলবেলা আমার বাড়িতে কতজন এসেছিলো, একটা মাসি, দুটো দিদি, এপাশে দিদিমা বসে আছে। ওই দিদিটার মেয়েটা ওর কোলে বসে কেমন করছে দেখো। তারপর বিকেলবেলা বসেছিলাম জ্বালানি কাটার জন্য। এই সুপারি পাতাগুলো অনেকদিন বাইরে পড়েছিল, তো বৃষ্টিতে ভিজে গেছিলো, তাই ভাবলাম একটু ওগুলো কেটে রোদে দিয়ে দিলে জ্বালানির জন্য উপযুক্ত হয়ে যাবে। সারা সকাল দুপুরবেলা কীরকম রৌদ্রের তাপ ছিল, আর এখন দেখো সন্ধেবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর সন্ধে টন্ধে দিয়ে অনেকটা দুধ ছিল, তাই জন্য ভাবলাম একটু ছানা কাটিয়ে ফেলি। তারপর সোনাই ঘুম থেকে উঠে পড়েছিল, ঘুম থেকে উঠে ওর অবস্থাটা দেখো কেমন। ওর এখনো ঘুমের রেস কাটেনি। সোনাই দেখো, ও মানা মানা একটু এদিকে দেখো, এ সোনাই নেই, এ সোনাই, সোনাই জানি নি কোথায়। ফু, খিদে পাইছে বাবা? ওলে বাবলে, কি জানি, দেখি মানা মুখটা দেখি, বলে আমাকে একটু দাও না, আমি একটু নেল পলিশ পরি। আমার বাবা হচ্ছে ভালো দই বসাতে পারে। এটা হচ্ছে 4 লিটার দুধের দই বসানো হবে। এটা দই ওদিকে মানে দুধ ফুটছিল, তাই বাবা এদিকে খেয়ে নিচ্ছিল তাড়াতাড়ি করে। দুধ তো ফুটে গেছে, কিন্তু চিনিতে যে পিঁপড়া ছিল কেউ তো দেখেনি, চিনি দেওয়া হয়ে গেছে, তারপর দেখে পিঁপড়া, তাই জন্য দুধটা ছেঁকে নেওয়া হচ্ছিল, নাহলে দইতে ওরকম পিঁপড়া থাকলে বাজে লাগবে। বাবা ওদিকে দুধ ছেঁকে দিচ্ছিল, আমি একটা একটা করে বাটি এখানে খাটের নিচে এসে রাখছিলাম। এইখানে আমাদের যখন দই বসানো হয় এখানেই বাটি রাখা হয়। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, মাংস খাবা বলে একদম ভালো লাগে। ভাই মাংস খাবে না? না ঘরে চলো। পা তো স্ট্যান্ড ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান চলে না।
খাওয়া হয়ে গেছে, এবারে ঘুমোবো। মা খাচ্ছে এখনো, বাবার তো খাওয়া হয়ে গেছে, দিদিমার শরীরটা ভালো না তাই খাবে না। আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।